সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এই সুর আমলান কোথা পেল তারা এই সুর আমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের গোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 তকবীর দেবে আস্তে করে আস্তে বেশি জোরে না নারে তাকবীর আমি দিই আপনারা বলুন নারে তাকবীর ঠিক আছে আস্তে আস্তে বলো আমি প্রেশার দেবো না তোমাদের জোরে জোরে বলবো না ইনশাল্লাহ এখন ঠিক আছে আচ্ছা এখন হাবিল কাবিলটা বলি তারপরে আছে যতক্ষণ মোর দেহেতে মানে গাইবো আছি মানে তো গাইবো এসছি আপনারা যেমন বলবেন এই খুশি হলাম আপনি যেমন বলেছেন যে আমাদের আমি বললাম যে আমাদের যেগুলো ফরমাইশ আপনাদের মনের মতোগুলো বলবেন আমার ভাই খুব কষ্ট করে একটা বলেছে আছে যে হ্যাঁ বলবেন আচ্ছা ইনশাল্লাহ আমি চালাই ইনশাল্লাহ এরপরে পরপর কিছু গজল শোনাবো একটি মাদ্রাসা নিয়ে এবং একটি কোরআন শরীফ সম্পর্কে এবং আরও বিভিন্ন ধরনের গজল শোনানোর চেষ্টা করব এই দেখো কি বেরিয়েছে দেখো একবার তকবীর দাও তো যে জোরে দেবে তাকে এটাই দিয়ে দেবে খাতার ভিতরে রয়েছিল যে জোরে বলবে তাকে এটা দিয়ে দেবো ঠিক আছে একবার জোরে বলো নারে তাকবীর ঠিক আছে এতক্ষণ বলছিলাম ফিরি আল্লাহু আকবার বলবে না ফিরি আল্লাহকে ডাকবে না তাই তো আচ্ছা দেবো বলেছি এটা দিয়ে দিই বেকার রেগে একটা ওয়াদা করেছি কেমন খারাপ ব্যাপার একটু জোরে বলো দেখি নারে তাকবীর তুই কানে হাত দিচ্ছিস কেন এমনি বল নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো
আল কোরআনের আলো। হ্যাঁ, আমি দুটো ছেলেকে, ওই তুমি হুজুর, তুমি একটু এইখানটায় এসো দেখি, আর সেই মুখে হাত দেওয়া, তুমি এসো, আসো আসো দেখি, আয় না, আর মনে হয় দেখি, হ্যাঁ দেখি, যে জোরে দেবে এই দুজনের মধ্যে তাকে এটা দেবো। আর তুই আয়, আয় না, লজ্জা করছি, বিয়ে বিয়ে করবি নি নাকি? আয় এইদিকে আয় মনে, তুই একবার বলবি, এক সিঙ্গেল একা, হ্যাঁ, আর তুই একবার বলবি, ঠিক আছে? তুই প্রথম বল হুজুর, হ্যাঁ হ্যাঁ জোরে বলো, নারে তাকবীর। শুধু নাড়া, আমি ভাবছি যে ও জোরে বলছে, কিন্তু ও যা নাড়া চাড়া করছে আল্লাহ, আমি বলছি, আর তুই এবারে একা বল দেখি, নারে তাকবীর। ওর জোর অরিজিনাল। আচ্ছা দুজন মিলে নে, এই দিকটা, তুই নড়েছিস, ওর জন্য 10 টাকা, ও জোরে আওয়াজ দিতে, ওর জন্য 10 টাকা একটু দিয়ে দিন তো। হ্যাঁ, তবে দেবো, এর পরে শেষের দিকে আবার দিয়ে দেবো। আমি খাতা করে আনিনি তো কি হয়েছে, আজকের আমার পকেটে আছে, পকেটে আছে নাকি গো, নেই? হ্যাঁ আছে, হ্যাঁ দেবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত কিন্তু একবার করে মাঝে মধ্যে তকবির দিতে হবে, ফিরি ফিরি একটু আসতে দেবে, ওইটা সই, কিন্তু মাঝে মধ্যে একবার করে দিতে হবে। চলো, সে টাকা নিয়ে চলে গেল, বাপ বেকার টাকাটা দিলুম বল, সামনে একটা ফাঁকা হয়ে গেল। তো এখন আমার ভাই ফরমাইশ করেছেন, আছে যতক্ষণ মোর দেহেতে প্যান, তো গাইব ইনশাল্লাহ। কিন্তু তার আগে খুব একটি প্রিয় গজল সবাইয়ের, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজলটা 3টে পার্ট। প্রথম নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। 1 নম্বরে ছিল আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে, তানাদের আল্লাহ পাঠালেন, বললেন জান্নাতে সব কিছু করবে, গন্ধম থেকে দূরে থাকবে, গন্ধম খাবে না। কিন্তু পিতা আদম মা হাওয়া ইবলিস শয়তানের ধোকায় ওয়াসওয়াসায় পড়ে সেইখানে জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে আল্লাহ তানাদের জান্নাতে আর রাখলেন না, ফারিস্তাদের হুকুম দিলেন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য। এই দুনিয়াতে কোথায় পাঠালেন? পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং তানাদের আল্লাহর দরবারে সিজদা করেছিল কম বেশি 300 বছর। তারপরে আল্লাহর দরবারে সিজদা করার পরে, আল্লাহ ক্ষমা করার পরে 300 বছর পরে তানাদের মিলন হলো, আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। সেইখানে তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা। কেন? জান্নাতের মধ্যে তো বাচ্চা হবে না, কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না। দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু কেন জোড়া বাচ্চা হয়েছিল? এই দুনিয়াতে জোড়া জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে যে সেই সময় দুনিয়াতে আর অন্য কেউ ছিল না। কার সঙ্গে বিয়ে হবে? ভাই বোনের বিয়ে হবে, মানে ওই তরফের ভাই এই তরফের বোন, আল্লাহ হুকুম দিল। এবারে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। আর বাকি রয়ে গেল, কাবিলের বোনটা ছিল সুন্দরী আর হাবিলের বোনটা ছিল একটু কালো মতো। কাবিল চিন্তা করছে আমার কালো মতো বোনটাকে আর আমার সুন্দরী বোনটা ওকে দেবো, আর ওর। আচ্ছা, কমিটির তরফ থেকে অনুরোধ যে সামনের দিকে একটু ফাঁকা রয়েছে, পেছনের দিকে লোক দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, একটু আগে আগে যদি আসেন তাহলে হয় আপনাদের সুবিধা হবে এবং যারা দাঁড়িয়ে আছে ওনারা বসতে পারবে। তো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। কাবিলের বোনটা ছিল সুন্দরী, হাবিলের বোনটা মতো কালো মতো ছিল, এবং কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোনটা ওকে দেবো, আর আমি ওর কালো বোন কেন নেবো? এ হবে না। আদম নবীকে গিয়ে বলে এসব হবে না। আল্লাহ তখন হুকুম দিল যে আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও, যার কুরবানি কবুল হবে আল্লাহ কবুল করবে, তার সে ওই সুন্দরী বোনটা পাবে। আর কুরবানি করলো, সেই সময় কুরবানি কেমন করে কবুল হবে বুঝতে পারবে কি করে? সেই সময় একটা আসমান থেকে আগুনের হলকা মতো আসতো, যেই কুরবানিটা কবুল হবে সেটা পুড়ে ছারখার হয়ে যাবে, তাহলে বুঝতে পেরে যেত যে এই কুরবানিটা কবুল হয়েছে। এখন ডিজিটাল যুগ, কত কুরবানি হচ্ছে, যদি সেই রকম যুগ থাকতো এখন মনে হাজার হাজার কুরবানির ঈদের দিন গরু পড়ে থাকতো। কেন? এখন গন্ডগোল। যাই হোক, এই হাবিল কাবিল যখন কুরবানি করলো, হাবিলের কুরবানিটা কবুল হলো। কাবিল চিন্তা করলো এবার কি হবে, এইবারও তো আমি পাবো না। কাবিল কিন্তু খুন করে দিল হাবিলকে, কাক কবর খোঁড়া দেখালো, সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তাই আমরা এত বড় হয়েছি। কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? তানাদের তো বাপ মানে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের
তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বল মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই বলছে শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম পেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ আদমকে সৃষ্টি করার জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের হুকুম দিল যে আমার ফেরেশতারা তোমরা দুনিয়া থেকে মাটি আনো ওই আদমকে সৃষ্টি করা হবে আল্লাহ সেদিন ফেরেশতারা আল্লাহকে বলেছিল যে আল্লাহ তুমি তো ওই এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিলে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মতো কিন্তু সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের বলল ওদের ধ্বংস করে দাও সেই জিন জাতটাকে ধ্বংস করে দিল আবার যখন আল্লাহ বলল আমি আদম গড়ব তখন ফেরেশতারা বাধা দিয়েছিল যে আল্লাহ তুমি তো এর আগে জিন সৃষ্টি করলে তোমার ইবাদতের জন্য তারা তো নাফরমানি করলো কিন্তু তুমি সেই আবার একটা আদম জাতকে সৃষ্টি করবে জানি না সে তোমার ইবাদত করবে কেমন হবে না হবে তখন ফেরেশতারা যখন এই প্রশ্ন করে আল্লাহ সেদিন ফেরেশতাদের কি উত্তর দেয় আমি যা জানি তোমরা তা জানো না কি বলেছিল আল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই আল্লাহ যখন বলে গড়ব আদম ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ মাটি দিয়ে আদম নবীকে যখন সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দেয় সকল ফেরেশতারা আমার ফেরেশতারা ওই মাটির আদমকে সিজদা করে নাও একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল এই দুনিয়াতে আজাজিলটা কে ছিল এই আজাজিল কেন সিজদা করলো না ওই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল ওই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল সেই 6 লক্ষ বছর ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছিল আল্লাহ কিন্তু সেই মাটির আদমকে সিজদা করলো না আল্লাহ তাকে কি করে দিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব গান দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তার এ মুর্শিদেরই আদম এ মুর্শিদেরই আদম তাকে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে
দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি রে হাসছিস কেন হাসি পাচ্ছে আচ্ছা একবার তাকবীর দিবি তাই তো হ্যাঁ হ্যাঁ জোরে দে নারে তাকবীর তাহলে হাসছিস কেন কেন আমাকে কি দেখতে পাচ্ছি নাকি ঠিক আছে তো নাকি হাসছিস কেন হ্যাঁ ভালো লাগছে তো নাকি নাকি জুব্বা পরে আছি বলে হাসছি লুঙ্গি ফুঙ্গি পরে আছি তাহলে হাসছিস হাসলে হবে চুপ করে বসে থাক মন দিয়ে শুনতে হবে আমার কাছে তো আজকে খুচরো নেই প্রত্যেক দিন থাকে অনেক টাকা করে থাকে তো দিই এদের সব সময় হ্যাঁ পয়সা দিলে পালাবে দেখো তো ব্যাগেতে আর আছে কি বের কর না পালায় কে পালায় আমি দেখবো এই দেখ ওই কি কিনে এনেছে দেখ কি জ্বালা বলে দেখি যাই হোক এবার আমার ভাইয়ের ফরমাইশ আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ সেই গজলটা শোনায় তারপরে ইনশাল্লাহ একটা ডুয়েট কণ্ঠে আবার একটা ওই রকম যে একটু আগে যেরকম বললাম ওই রকম শোনাবো আবার কিছু ঘটনা মা ফাতেমার একটি ঘটনা জীবনী থেকে একটা ঘটনামূলক গজল শোনাবো এবং আজকের এই অনুষ্ঠান আছে ছেঁড়া হোক যাই হোক ছেঁড়া হোক আর ফাটা হোক ফের একবার দেবো ঠিক আছে একটা 10 টাকা বেরিয়েছে তো এখন আপনাদের সম্মুখে আমার ভাইয়ের ফরমাইশ পরিবেশন করে শোনাবো এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটা লাইভ দেখাচ্ছে নাকি ইউটিউব থেকে লাইভ হয় না নেটওয়ার্ক নেই নাকি আচ্ছা যাই হোক অনেকজনা লাইভ দেখাচ্ছে দেখাই না ভিডিও হচ্ছে আর লাইভ হচ্ছে ইউটিউব থেকে এবং যদি লাইভ ইউটিউব থেকে না হয় আমার নিজস্ব পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি থেকে আমি প্রায় টুকটাক একবার করে দিই আমাদের অনেকজনা ভক্ত আছে আমাদের ভালোবাসে যারা দূর দূরান্ত থাকে দেখে মাঝে মধ্যে তো আমাদের ইনস্টাগ্রাম থেকে অনেকজনা দেখছে এবং অনেক কমেন্ট ফরমাইশ করছেন কিন্তু ওনাদেরগুলো রাখা যাবে না কেন দূর থেকে তো কেন এইখানে যারা বলছেন তাদেরগুলো বলতে হবে তো অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন এবং ইউটিউবে যদি দেখতে পান ভালো না হলে যদি লাইভ দেখতে চান দূর দূরান্ত থেকে আপনারা আমাদের এইখান থেকে দেখতে পাবেন তো এখন আমরা ছোট্ট করে সেই আছে যতক্ষণ ফরমাইশি গজল বলি তারপর ইনশাল্লাহ আবার অন্য গজলে ফিরে যাবো লিখছে তখন আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যত দিকে না বাধা ইবলিশ শয়তান যত দিকে না বাধা ইবলিশ শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কেউ করবে শোনা কেউ করবে বদনাম আমি জপে যাব আমার নবীর নাম আমি জপে যাব আমার নবীর নাম খোদা দেখো খেয়াল আমি নই গো বেলাল খোদা দেখো খেয়াল আমি নই গো বেলাল বেলাল সুরে আমি দেব আজান বেলাল সুরে আমি দেব আজান
খোদা তুমি মোর রব মোরে নবী মোর সব খোদা তুমি মোর রব মোরে নবী মোর সব নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে আমি উঠব যখন কাল মেঘে সারে আমি উঠব যখন কাল মেঘে সারে নেকি বতি যখন করিবে ওজন নেকি বতি যখন করিবে ওজন নিয়ে যাবে যখন তুলসিরাতের ধারে নিয়ে যাবে যখন তুলসিরাতের ধারে শেষ নবীর উম্মত শেষ নবীর উম্মত যাবে জান্নাত শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম ফরমাইশ মোতাবেক গজল একটি কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনায় এই কোরআনকে মহব্বত করি অনেকজনা মাদ্রাসায় আপনাদের এইদিকে তো অনেকজনা তবু মাদ্রাসায় পড়াশোনা করে এবং বাপ মারা মন ভরে দেয় যে কোরআনে হাফেজ হবে এই দিনের জন্য খিদমত করবে এই দুনিয়াতে এই যখন মাদ্রাসায় পড়ে একটা ছেলে আলিম হবে হাফেজ হবে তাহলে এই দুনিয়াতে আমাদের মুসলমান সমাজের জন্য ভালো হবে কল্যাণ হবে এই দুনিয়াতে বাপ মা কি করে একটা ছেলেকে কোরআনে হাফেজ আলিম করে আবার অনেকজনা করে না অনেকজনা চিন্তা করে ডাক্তার মাস্টার উকিল করব আর আমার ছেলে লাখ লাখ টাকা কামাবে আলমারি ভর্তি টাকা শুয়ে শুয়ে শুধু দেখবো নোটের বান্ডিল শুধু 500 টাকার নোটের বান্ডিল কেন ডাক্তার হবে অনেক টাকা রোজগার করবে মাস্টার হবে অনেক টাকা মাইনে পাবে উকিল হবে অনেক টাকা করে পাবে আর শুয়ে শুয়ে শুধু বান্ডিল দেখবো আলমারিটা সরাবো দেখবো টাকা ভর্তি বাপরে বাপ মারাত্মক ব্যাপার টাকা দেখবো অনেকজনা শখ অনেকজনা চিন্তা করে হুজুর করলে ক টাকা রোজগার করবে চিন্তা করে এটা একটা কোরআনে হাফেজ একটা আলেম যদি হয় কত টাকা রোজগার করবে এই কারণে আমরা কি করি বলে মাদ্রাসায় দিয়ে অনেক সময় আমাদের একটা ছোট্টখাটো মাদ্রাসা আছে এই কয়েকদিন আগে মাদ্রাসায় জলসা হয়েছে আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের আসমানি গজল লাইভ এই চ্যানেল থেকে আমাদের মাদ্রাসার অনুষ্ঠান দেখানো হয়েছে দেখতে পাবেন লাইভ দেখানো হয়েছে 4টে ছেলে পাগড়ি পেয়েছে এর আগেও 3টে ছেলে কোরআনে হাফেজ হয়েছে যাই হোক দোয়া করবেন ভাববেন না আবার পরে চাঁদা চাইবো এরকম ব্যাপার না শুধু বলা উদ্দেশ্য হলেই দোয়া করবেন যেন এই দিনের খেদমতে আমরা থাকতে পারি তো এই মাদ্রাসায় আমরা অনেকজনা মন ভরে দিইনি আমাদের ওইখানে অনেকজনা আছে এই মাদ্রাসার কথা বললে অনেকজন অনেক কথা বলে মুখটা ঘুরিয়ে নেয় কেন মাদ্রাসায় হুজুর হবে কত টাকা রোজগার করবে তাহলে এই যে লক্ষ লক্ষ টাকার মালিক যারা দেখবেন ভালো করে ঘুম হয় না কিন্তু একটা হাফেজ আলেম এই দুনিয়াতে এদের দেখবেন আরামে যে শান্তিতে থাকে এই শান্তি অন্য জায়গায় পাবেন না ঈশার নামাজ পড়ে ফজরের পর্যন্ত আরাম করে ঘুমায় কিন্তু একটা বড় বিজনেসম্যান দেখবেন ঘুমের ট্যাবলেট যদি খেয়েও একবার উসপাস করে কি করে ওইখানে গাড়িটা আমার ধরা পড়ে গেল ওইখানে কেন শুধু চিন্তা করে এই দুনিয়াতে আপনি একটা ছেলেকে হাফেজ করবেন আলিম করবেন কাল কিয়ামতের ময়দানের ফায়দা পাবেন এই কোরআন শরীফ আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের শিক্ষার জন্য আমরা কোরআনের দিকে তাকাই না কোরআনের দিক থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে চলে যায় এই কোরআন আমার নবীর প্রতি নাজিল করা হলো এই কোরআন আসার আগে 103টি আসমানি কিতাবকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই কোরআন আসার পরে সব কিতাবকে এই দুনিয়াতে সব কিতাবের মূল কিতাব করে ঘোষণা করলেন আল্লাহ তাআলা এই কোরআনকে শ্রেষ্ঠ করে আমাদের জন্য পাঠিয়েছেন আমরা পড়ি না
কেন? কোরআনে যা দিয়েছে যদি আমরা বুঝে নিই, কোনো জায়গায় আমাদের বাধা ঠেকবে না, কোনো জায়গায় আটকাবে না, কিন্তু আমরা পড়ি না, বোঝার চেষ্টা করি না। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করে, কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে, কেউ কোরআনকে রিসার্চ করে, কেউ কত কি আবিষ্কার করে ফেলছে। অনেকজনা কোরআনের ভুল ধরার জন্য